إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা कदरदानी मोबास दीन माश के मोहम्मद हुब्बे ईमान मा अल्लाहुम्मा सल्ली सय्यिदिना আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না তার কারণে
হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মাবুদের নামে জিকির করে লা ইলাহা। একটু আমরা এলোমেলো দেখা যায়, সামনে সামনে আসি, একটু সামনের দিকে আগে আসি সবাই। এই পিছনে যারা বসে আছে সামনে সামনে সুন্দর করে সামনে থেকে পুরাই দেয়, সামনে আসেন। এই যে ভাই আসেন, সামনে সামনে আসেন, একেবারে সামনে সামনে থেকে পুরাই যায় সুন্দর করে। পিছনে যারা এই যে ছোট ভাই ওঠো ওঠো, এদিকে আসো এদিকে আসো। লা ইলাহা, সামনে থেকে সুন্দর করে পুরাই যায়। লা ইলাহা। রাস্তাঘাটে দোকানপাটে বাজারে অনেক ভাইদেরকে দেখলাম। ভাই আজকে হয়তো আমি এখানে শেষ আলোচক, কাজেই আর আপনারা মনে করবেন না যে হয়তো অনেক রাত পর্যন্ত চলবে। এমনিও গভীর রাত পর্যন্ত ওয়াজ করাটা কতটুকু যুক্তিগত শরীয়ত সম্মত সেটা ওলামায়ে কেরাম জানে বা আমরাও অনুযায়ী বলে থাকি। তো সেই সুবাদে দুই দিক থেকে আমরা আজকে অল্প সময়ের মধ্যে মাহফিল শেষ করে দিব। আমারও তারা যেতে হবে, পাশাপাশি বেশি দেরি করলে আমাদেরই ক্ষতি, ফজরে নামাজ নিয়ে সমস্যা হয়ে যায়। কাজেই ভাইয়েরা রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আমরা একটু সময় আল্লাহ জিকির করি, এর ফাঁকে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। আকাশ জমিনের মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অতল সমুদ্র নীল দরিয়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
ঐতিহ্যবাহী দিনী শিক্ষাপীঠ দহেরপাড় মিফতাহুল জান্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক দহেরপাড়। সহসভাপতি হিসাবে আছেন জনাব আলহাজ মোহাম্মদ রিয়াজউদ্দিন মন্ডল, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল, জনাব আলহাজ মোহাম্মদ মমতাজ চৌধুরী সাহেব। আজকে মাহফিলে আলোচনা করেছেন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি রাশিদুল ইসলাম হেলালি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আমিন। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুফতি ইসমাইল বিন ইয়াসিন সাহেব। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মুফতি মোশাররফ আল হাবিবি সাহেব। সকলের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হোক। সকলে বলে আমিন। মাহফিল পরিচালনায় আছেন আমাদের অত্যন্ত সুপরিচিত মুখ বাণীবাই আব্দুল্লাহ আল মাহমুদ, পাবলিক হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের অত্যন্ত সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেক ছাত্রগণের ওস্তাদ, অনেক শিক্ষকদেরও এখন ওস্তাদ জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আমিন। আজকের মাহফিলের আরজগুজার হিসাবে আছেন অত্র মাদ্রাসার কর্ণধার হাফিজ কারি মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ সাহেব, দহেরপাড় মিফতাহুল জান্নাহ নুরানি ও হাফিজ মাদ্রাসা, ইমাম ও খতিব দহেরপাড় বাজার দহেরপাড় গ্রামের জামে মসজিদ। উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, বহু দূর দূরান্ত থেকে যারা আগমন করেছেন, বিশেষ করে অত্র এলাকার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম, সমবয়সী যুবক ভাইরা, আজকের এই দহেরপাড় বাজারের সমস্ত ব্যবসায়ী বৃন্দ, রাস্তাঘাটে যারা এখনো আছেন, আসতেছেন, পর্দার আড়ালে বসে ওয়াজ শুনতে থাকা আমার মা বোনেরা, সকলের প্রতি জানায় অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সকলে মিলে সমস্বরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও জমিনে পড়ে না। আমরা বিশ্বাস করি প্রতিটা মুহূর্তে, প্রতিনিয়তে যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? একটু কথা বলতে হবে। কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর হুকুমেই হয়। আজকে আমরা এই দহেরপাড় ঈদগাহ মাঠে, বিশেষ করে আমি ছাত্র জীবনে এখানে ঈদগাহের মাঠে কিছুদিন শ্রোতা হিসাবে এসেছিলাম, কিছুদিন ইমামও ছিলাম। সেই পড়ালেখা শেষ করার পরে আর এই ঈদগাহ মাঠে আসার সুযোগ হয় নাই। আজ থেকে প্রায় 20 বছর আগে হবে। 20 বছর পরে আমি গুনাহগার সহ, আপনারা অনেক আল্লাহওয়ালা মানুষ, আলেম ওলামা সহ আজকে ঈদগাহ মাঠে বসতে পারলাম। আল্লাহ তৌফিক দান করলেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, বেশি সময় আজকে আপনাদেরকে কষ্ট দিব না। আমরা নির্ধারিত সময়ের মধ্যে ওয়াজ শেষ করব। আবার আল্লাহ যদি দয়া করে আপনাদের দোয়ায় রাতেই ঢাকা চলে যাব। আবার সারা রাতে আল্লাহ যদি ঢাকা পৌঁছায়, আবার জুমা নামাজটা পড়ায় দৌড় দিয়ে এসে আগামীকাল এলাকাতেই মাহফিল, সেই ফুলকার চলে। দোয়া করবেন আল্লাহ পাক যেন রাস্তাঘাট আমার জন্য সহজ করে দেয়। প্রত্যেকটা মাহফিল এবার যত জায়গায় কথা দিয়েছি, শারীরিক সুস্থতা সহ, নিরাপত্তা সহ আল্লাহ পাক যেন উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল জুমা থেকে কিছু আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাজিরিন, আজকে আমাদের ভাগ্যটা এত ভালো, সপ্তাহের প্রত্যেক দিনই ভালো, প্রত্যেক রাতই ভালো, কিন্তু এর মধ্যে মর্যাদার দিক থেকে একটু কম বেশি আছে না নাই? মর্যাদার দিক থেকে কিছু কম বেশি আছে। সপ্তাহের মধ্যে আজকের রাত্রিটা হলো শ্রেষ্ঠ একটা রাত্রি। সুবহানাল্লাহ বলেন। আজকের রাত্রিটা কোন রাত্রি? কোন রাত্রি? জুম্মার রাত্রি, লাইলাতুল জুমা, বৃহস্পতিবার দিনগত রাত। এখন আর বৃহস্পতিবার নাই, এখন কি? বাদ মাগরিব থেকেই জুমা শুরু হয়ে গেছে আরবি হিসাবে। আর ইংরেজি হিসাবে রাত 12টার পরে শুক্রবার জুমার দিন শুরু হবে। কিন্তু আমরা তো কোরআন সুন্নাহয় বিশ্বাসী। আমরা কোরআন সুন্নাহয় বিশ্বাসী। আমাদের শরীয়তের সমস্ত হুকুম হলো আরবি চাঁদ অনুযায়ী, আরবি হিসাব অনুযায়ী। রমজান মাসের চাঁদ আমরা দেখি, দেখার পরে ওই দিন কিন্তু রোজা রাখি না। যেই দিন চাঁদ দেখি সেদিন কি রোজা রাখি?
সেই দিন দেখি আমরা রোজা সারা থাকি, চাঁদ দেখার পরে পরের দিন রোজা নেই, কিন্তু ওই চাঁদ দেখা থেকেই রমজান মাস শুরু হয়ে যায়। যার কারণে তারাবি নামাজটা ওই রাত্রে আমরা পড়ি। কে বলেন? রোজা রাখি না কিন্তু তারাবি পড়ি। আবার লাস্টে যায় দেখেন যেদিন আমরা তো রোজা রাখি কিন্তু তারাবি পড়ি না চাঁদ দেখে। কারণ কি? তখন আর রমজান মাস নাই, তখন শাওয়াল মাস শুরু হবে। আলহামদুলিল্লাহ। সেই সুবাদে এই মুহূর্তে আমরা আছি জুম্মার রাত্রিতে। ভাগ্যটা আমাদের ভালো না খারাপ? একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সৈয়দুল আইয়াম জুম্মার রাত্রিতে, সপ্তাহের শ্রেষ্ঠ রাত্রিতে আল্লাহ পাক এই দহের পাক ঈদগাহ মাঠে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। সপ্তাহে 2 দিন রব্বুল আলামিনের কাছে আমলগুলো ফেরেশতারা পেশ করে, এর মধ্যে আজকের রাত্রি একটা। আজকে রাতে আমরা কি আমল করব? এই কয়েকদিনে সোমবার থেকে শুরু করে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 3 দিনের আমল আজকে আল্লাহর কাছে পেশ করা হবে। আমরা চাই আমাদের ভালো আমলগুলো যেন আল্লাহর দরবারে উপনীত হয়, বদ আমলগুলো আল্লাহ যেন মাফ করে দেন, বদ অভ্যাসগুলো আজ থেকে আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলে আমিন। অত্যন্ত পরিতাপের বিষয়, মুকদ্দমাতে এই দুটি কথা বলি। সেটা হলো আমাদের এই অত্র এলাকায়, বিশেষ করে এই বাজার বা বাজারের আশেপাশের আমাদের এলাকায়, এটা আমাদেরই বাজার, আমরাই এলাকার মানুষ, আমরাই এগুলো করে থাকি। সপ্তাহের অন্যদিন গান বাজনা, এই যে ডেক সেট নিয়ে বাজনা না করলেও অন্তত বৃহস্পতিবারের রাত্রিটা অনেকেই বেছে নেন। কি বলেন? ঠিক বলছি? মানে অন্যদিন করলে হয়তো সব একটু কম হবে, এই জন্য এই রাত্রিটা, জুম্মার রাত্রিটা ওনারা বেছে নেন। আমি অনেক দিন শুনেছি আমাদের এলাকায় হয় এই বাড়ি, না হয় ওই বাড়ি, ওই বাড়ি, এই গান বাজনাগুলো আপনারা করেন। সপ্তাহের একটা জুম্মার রাত, যেই রাত্রিটা আমাদের জন্য বিশাল একটা নিয়ামত, আর এই রাত্রিটা আপনি নাচ গান করে ঢোলের বাজনা দিয়ে কত মানুষের মনে কষ্ট দিয়ে এই কাজগুলো আপনি করেন। আপনার বাজনার কারণে দেখা যায় পাশের বাড়ির একটা মানুষ ঘুমাইতে পারে না। যেই লোকটা ফজরের নামাজ আদায় করবে, যেই লোকটা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আপনার এই ডেক সেটের বাজনার কারণে ওনার অনেক ডিস্টার্ব। ঠিক না ঠিক? কিন্তু হয়তো আপনার রক্ত গরম, বা আপনার দল বড়, আপনার বন্ধু বান্ধবের সংখ্যা বেশি, যার কারণে ওই মজলুম মানুষটা, ওই নিরীহ মানুষটা আপনাকে মন খুলে কিছু বলতে পারতেছে না। কিন্তু জেনে রাখবেন, এই পাপগুলো জমা হতে 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 যখন সীমালঙ্ঘন হয়ে যাবে, সেই দিন আর আপনি ছাড় পাবেন না।